প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি। আমেরিকা থেকে নয়, বাংলাদেশ থেকে। আমি আপনাদের কাছে চলে এসেছি। ৩৬ বছর আমেরিকা থেকে আমি বাংলাদেশে চলে এসেছি আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য। আমি আজকে যে বিষয়ে কথা বলতে চাই, বাংলাদেশে আসার পরে আমার প্রথম বিষয়, সেটা হচ্ছে আমি মুক্তিযোদ্ধাদের সম্বন্ধে একটু কথা বলবো। আমি দেশে চাঁদাবাজি এবং সিন্ডিকেটের সম্বন্ধে কিছু কথা বলবো। আর আমি মুক্তিযোদ্ধাদেরকে একটু অনুরোধ করব। আমি নিজে মুক্তিযোদ্ধা, সেটা ইম্পর্টেন্ট না। আমি আমার মুক্তিযোদ্ধা ভাই বোনদেরকে একটা অনুরোধ করব। আমার কথা হচ্ছে, বাংলাদেশের মুক্তিযোদ্ধারা রাষ্ট্রীয় গর্ব। মুক্তিযোদ্ধারা 1971 সালে নিজের জীবন বাজি রেখে বাংলাদেশ থেকে ভারতে চলে যেয়ে ভারতের ট্রেনিং নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সম্মুখ সমরে যুদ্ধ করেছে। যে কোনো সময় তারা মরে যেতে পারত, ইন্তেকাল করতে পারত। সেটা তারা মেনে নিয়েই, জীবনের ঝুঁকি নিয়েই মাতৃভূমির স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে। বাংলাদেশ নিশ্চয়ই তাদের জন্য গর্বিত। কিন্তু আমার প্রশ্ন, মুক্তিযুদ্ধ হয়েছে 54 বছর আগে। মুক্তিযোদ্ধারা এখন 70-75 বছর বয়স। আমার 77 বছর বয়স। আমি 11 সেক্টরের একজন কোম্পানি কমান্ডার, পান্না কোম্পানি কমান্ডার, মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না। আমার মতো অন্যান্য মুক্তিযোদ্ধারাও বুড়ো হয়ে গেছেন, অনেকেই ইন্তেকাল করেছেন, সামান্যই বেঁচে আছেন। এই মুক্তিযোদ্ধারা হারিয়ে যাওয়ার আগেই আসুন আমরা প্রকৃত মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করি। মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করি। বাংলাদেশ এখন চাঁদাবাজি আর সিন্ডিকেটের কাছে পরাজিত। বাংলাদেশ চাঁদাবাজি এবং সিন্ডিকেটের কাছে পরাজিত। একটা শক্তি প্রয়োজন বাংলাদেশকে এই সিন্ডিকেট আর চাঁদাবাজি থেকে রক্ষা করার জন্য। আমি মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না আমার প্রিয় মুক্তিযোদ্ধা ভাই বোনদেরকে অনুরোধ করি, দেশপ্রেমী প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে অনুরোধ করি, আপনারা কি আপনাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে এই গৃহশত্রু, এই চাঁদাবাজ, এই সিন্ডিকেট থেকে রক্ষা করবেন না? আপনারা জীবন বাজি রেখে 1971 সালে এই দেশকে স্বাধীন করেছেন। সেই দেশ আজ খুবই বিপদে আছে। গৃহশত্রু চাঁদাবাজ, সিন্ডিকেট, চাঁদাবাজ আর সিন্ডিকেট দেশটাকে তছনছ করে ফেলেছে, ধ্বংস করে ফেলছে। সরকার তাদেরকে থামাতে পারছে না। সরকার তাদের কাছে পরাজিত। বাংলাদেশ সরকার এই চাঁদাবাজিদের কাছে, এই সিন্ডিকেটের কাছে পরাজিত। আসুন, আসুন প্রকৃত মুক্তিযোদ্ধা ভাই ও বোনেরা, আগে আসুন। আসুন আমরা প্রিয় জন্মভূমি বাংলাদেশকে এই গৃহশত্রু চাঁদাবাজ এবং এই সিন্ডিকেটের কাছ থেকে রক্ষা করি। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমার একটা অনুরোধ। আপনাদের কাছে আমি কিছুই চাই না, কখনোই কিছু চাই নাই। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। আমি 36 বছর যাবৎ আমেরিকায় থাকি। আমি আমেরিকায় যে বিএস, এমএস, পিএইচডি করেছি। আমি আমেরিকার একটা ইউনিভার্সিটির প্রফেসর। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। আপনাদের কাছে একটা জিনিস চাই, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কানেক্টেড হবেন, ফলো করবেন। দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কানেক্টেড হবেন এবং ফলো করবেন। এই ছোট্ট অনুরোধ আপনাদেরকে আমি করতেছি। আমি বাংলাদেশে এসেছি দুটো কাজ করার জন্য। একটা হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে আবার সেই মুক্তিযুদ্ধের অনুপ্রেরণায় দেশকে
বাঁচিয়ে রাখার জন্য আগায় আসতে অনুরোধ করতে আমি বাংলাদেশে এসেছি। আমার দ্বিতীয় একটা কাজ হচ্ছে আমি বাংলাদেশে একটা কৃষি বিপ্লব করব। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৩ সালে প্রাণীবিদ্যায় মাস্টার্স করেছিলাম। আমি বকশীগঞ্জ কলেজে বায়োলজি ডিপার্টমেন্টের হেড ছিলাম। আমি প্রাণীবিদ্যায় মাস্টার্স ডিগ্রি করেছি এবং প্রাণীবিদ্যা পড়িয়েছি। ৩৬ বছর পর আমি বাংলাদেশে ফিরে এসেছি আমেরিকার সুন্দর জীবন পিছনে রেখে আপনাদের সঙ্গে কাজ করার জন্য। আমি আপনাদের সঙ্গে কৃষি বিপ্লব করব। আমি ঘরে ঘরে হাঁস, মুরগি, কবুতর, কোয়েল পাখি, মাছ, ছাগল, গরু এগুলোর চাষ করব। একই সঙ্গে আমি মুক্তার চাষ করব আপনাদেরকে নিয়ে। আমি যেহেতু একজন শিক্ষক, আমি আপনাদেরকে ট্রেনিং দেব। কারণ ট্রেনিং দেওয়াই তো আমার কাজ। আমি বাংলাদেশে একজন প্রফেসর ছিলাম। আমেরিকায়ও আমি ১৫ বছর যাবৎ ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডের প্রফেসর। আমি আপনাদের কাছে ফিরে এসেছি আপনাদেরকে সাহায্য করার জন্য, বাংলাদেশকে সাহায্য করার জন্য, আমার মাতৃভূমি, আমার জন্মভূমিকে সাহায্য করার জন্য। প্রিয় দেশবাসী, আসুন আমরা আগায়ে যাই। আসুন আমরা এই চাঁদাবাজিদের এবং এই সিন্ডিকেটদের নির্মূল করি। আসুন আমরা বাংলাদেশকে রক্ষা করি। আসুন আমরা ঘরে 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 সমন্বিত কৃষি খামার করি, যাতে বাংলাদেশকে আর কোনো খাদ্য আমদানি করতে না হয়। বাংলাদেশ যাতে খাদ্য বিদেশে রপ্তানি করতে পারে। আমরা যদি সবাই চেষ্টা করি, আমরা অবশ্যই অবশ্যই খাদ্য রপ্তানি করব, খাদ্য আমদানি করব না। সুজলা সুফলা শস্য শ্যামলা সবসময় তো খাদ্য রপ্তানি করেছে, কখনোই তো ওরা খাদ্য আমদানি করে নাই। আমরা যদি চেষ্টা করি, আমরা সে অবস্থা আবার ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। আসুন প্রিয় ভাই বোনেরা, আমরা একসঙ্গে এগিয়ে যাই। আসুন আমরা দেশে কৃষি বিপ্লব করি। আসুন আমরা চাঁদাবাজি আর সিন্ডিকেট বন্ধ করি। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ আমাদের সহায় হন। আমিন। আমিন।